ফুটবল, এটার মানে কি, এটার অর্থ কি? ফুট অর্থ হচ্ছে কি পা, ফুট অর্থ কি পা। আর বল বলা হয় সাধারণত গোল জিনিসকে আমরা কি বলে থাকি? বল বলে থাকি। বলটা গোল না, তো সাধারণত আমরা গোল জিনিসকে কি বলে থাকি? বল বলে থাকি। তো আমরা যেটার মাধ্যমে খেলি সেটাকে আমরা সাধারণত কি বলি? বল বলি। ঠিক আছে, তাহলে একজনে এই বলের অর্থ করছে খেলা, আর ফুটত্ব পা, তার মানে পায়ের খেলা। কিসের খেলা? পায়ের খেলা। এখন আসেন তো এই পায়ের খেলার মধ্যে একটা নিষেধাজ্ঞা আছে, সেটা কি? যদি হাতে বাজে, আপনার খেলার মধ্যে যদি আপনার বল হাতে বাজে তাহলে আপনার মাসুল দিতে হয় না? মাসুল দিতে হয় কি না? পেনাল্টি না কি বলে একটা দিতে হয়, দিতে হয় না? আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনার খেলার মধ্যে বল হাতে বাজলে আপনার মাসুল দিতে হয়, তাহলে মাথায় নিয়ে আপনি শট কেন দেন? যদি হাতে বাজলে আপনার বল বল হাতে বাজলে আপনার মাসুল দিতে হয়, তাহলে মাথায় বাজলেও তো আপনার মাসুল দেওয়া উচিত ছিল। এখন আসেন তো, পায়ের জিনিস কি মাথায় বাজানো, মাথায় লাগানো অথবা বাজানো কি এটা ইসলাম সাপোর্ট করে? এটা কি ইসলামিক আদবের খেলাপ না? পায়ের জিনিস মাথায় বাজানো। আচ্ছা, কথার কথা, আপনি পায়ের জুতা মাথায় নিয়ে এখান থেকে হেঁটে গোপালনগর যাচ্ছেন, মানুষ কি আপনার দিকে ভালো নজরে তাকাবে নাকি খারাপ নজরে তাকাবে? বলবে এই ছেলেটা অসভ্য, পাগল, ইতর। তো আপনি পায়ের বলকে মাথায় বাজান, মাথায় নিয়ে শট দেন, তখনও তো আপনাকে অসভ্য, পাগল, ইতুর বলা উচিত ছিল। লজিকে আসেন না, ছিল না? পায়ের বলকে আপনি মাথায় বাজান, তখনও তো আপনাকে অসভ্য, ইতর, পাগল বলে সম্বোধন করা উচিত ছিল আমাদের। আপনি যদি পায়ের জোতা মাথায় না বাজাতে পারেন, তাহলে পায়ের বলকে আপনি কেন মাথায় বাজাবেন? এই বল দিয়ে, এই পা দিয়ে আপনি বলকে শট দেন। যেই মাথায় আপনার কোরআন শরীফ লাগানো উচিত ছিল বা রাখা উচিত ছিল, যেই মাথাকে কিছু কিছু ওলামায়ে কেরাম কোরআন শরীফের সাথেও কি করেছে? সম্বোধন করেছে। আপনি দেখবেন, আমাদের একটু পা যদি আমাদের মাথায় লাগে তাহলে আমরা সালাম করি, করি না? করেন না আপনারা সালাম? কি জন্য? এটার অবশ্যই সম্মান আছে। এটার কি আছে? সম্মান আছে। এটার সম্মান থাকার আরেকটা লজিকও আছে। পুরো শরীর আমাদের ফেরেশতাদের মাধ্যমে কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের এই মুখমণ্ডল কার মাধ্যমে তৈরি করা? কে তৈরি করছে? আল্লাহ নিজ হাত দ্বারা তৈরি করছে। এজন্যই এই মুখে, এই মাথায় পা বা অসম্মান জাতীয় কিছু লাগানো কিনা? ঠিক না। তাহলে আপনার মাথার চেয়ে আপনার পায়ের সেই বল কি মূল্যবান হয়ে গিয়েছে? এজন্য আপনার আমার জন্য পায়ের বলকে মাথায় লাগানো কিনা বৈধ না। আপনি যদি মাথায় লাগান পায়ের বলকে, তাহলে আপনার জন্য খেলা কিনা বৈধ না। এটা একটা বিজাতীয় পশ্চিমা বিশ্বের একটা কালচার আপনার আমার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। দেখেন, খুব মানে কৌশল করে আমরা আপনারা বুঝিও না, এই যে আমরা একটা অবৈধ কাজ করতেছি, যেটা বৈধ না, যেটা ইসলাম সাপোর্ট করে না, এটা যে আমরা করতেছি, এটা যে বৈধ না সেটাও আমরা জানি না। এত কৌশল করে, এত বুদ্ধিদীপ্ত ভাবে তারা আমাদের মধ্যেই এই কৃষ্টি কালচার, পশ্চিমা কৃষ্টি কালচার, ইসলাম বিরোধী কৃষ্টি কালচার আমাদের মধ্যে প্রবেশ করে দিয়েছে, আমাদের সেই ধারণাই নেই। এজন্য আজ থেকে আমরা খেলবো, মাদ্রাসা ছাত্ররা, কিন্তু বল কোথায় নিব না? মাথায় নিব না। ঠিক আছে ইনশাআল্লাহ।